বলো কথা দাও মাথার হাত দিয়ে কিচ্ছু করবো না বলো বলো হ্যাঁ তো মাথা ছুঁয়ে বললাম কিচ্ছু করবো না বলো আমি রিহাবে থাকার পরে 6 মাস 8 দিন ছিলাম না হ্যাঁ স্কুলে কাক কাক দিছিল বলো এর আগেও তো করছিলাম থানা মোবাইল নিয়ে গেছিল এর আগে যতগুলো কইছিলাম এখন নিয়মিত ততগুলো করি নাই কাক কাক দিছো বলো আমি মাথায় হাত দিয়ে হ্যাঁ আমার বলতেছি ছেলে মাথায় হাত দি বলো না আমার ছেলে মাথায় হাত দিছি আমার মাথায় দিয়ে বলতেছি হ্যাঁ কাক কাক দিছি এই রে চা, ইডেন কয় টাকা করে দিছি আর বয়স কত 40-45 ছোট কয়টা একটা বেটা মনে হয় বেটিনি বেটা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ওইদিকে কোথায় নদী ওপার নদীর উপর কোন পাশে কালীগঞ্জ না কোথায় কালীগঞ্জের এখানে কান্দিও না মা কোথায় কালীগঞ্জের এখানে তারপরে কালীগঞ্জের এখানে কয়টা বেটা কয়টা বেটি একটা মেয়ে মনে হয় একটা মেয়ে হ্যাঁ আচ্ছা কতবার দিছো একবারই কোথায় দিছো কোন জায়গায় দিছো বলো ওটা স্কুলে না কোথায় স্কুলের বাইরে কোথায় তা সেটা বলো তাড়াতাড়ি বলো সত্যি বলবো স্কুলের পাশের এদিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের রুমের এদিকে কেন দিছিলে কেন দিছিলা তোমার মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি জন্য দিছিলে টাকা দিয়েও না কেন দিছিলে টাকা দিয়ে না তো কেন আমারও দিছিলে? মন চায় নাই তাহলে কেন দিছিলে সে বলছিল জোর করছিল অজর করছিল হ্যাঁ। তার নামে আইনত মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপরে কাক দিছে বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো উম, ওই কি যেন নাম মনে- আমার হাতে কি কোনো অস্ত্র আছে না হ্যাঁ না কি আছে মামু বলো তো আমার হাতে কি আছে কিছু নেই হ্যাঁ তো বলো শাকিলের বাপের নাম কি হচ্ছে বলো সুমন মনে হয় সুমন তোর ছেলে মেয়ে কয়টা তার দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিলে ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই স্যারকে যেখানে ওইখানেই ওই কোথাকার কোন কোন জায়গায় কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে এই যেখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল যেখানে সেখানে হ্যাঁ কয়দিন দিচ্ছে তাকে একদিনই কেন দিস তাকে সে আমাকে জোর করছিল বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে জোর না এটা মিথ্যা করতেই কথা পারে। বল না এটা মিথ্যা কথা বললা যাতে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছিল কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা এই সত্য। ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাবো যারা তোমাকে জোর করছে তাহলে তাদের বিচার হবে না তুমি স্বইচ্ছা দিছো আচ্ছা, তা ঠিক তোমার আছে। বিচার হবে আচ্ছা। এটা কিন্তু থানায় চলে যাবে ঠিক আছে কোন থানা যাবে আমি এটা বলি নাই এখনো 13 থানা আছে এই চিরিমত এই আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে 13টা থানা আছে ঠিক আছে হ্যাঁ বলো বহুত চিরিমত থানা গেছি আর চিনি খাবো না খালি বিষ খাবো ইন্ডিয়ান বিষ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে তো তুমি একবারই তো তুমি দাও কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে তুমি দাও কেন আরেকটা ম্যাডাম ওইখানে কি জোর করছিল স্কুলের চাকরিটা রাখার জন্য নাহলে কি আর কেউ দিতে না চায় এমনিতে জোর করছিল আমাকে তারপরে কাক দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি স্বেচ্ছা বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে এসে হ্যাঁ, বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কায় নাম কি টুটু টুটু ওর বাসা কোথায় চিরিমন্দিরি বয়স কত ওরকমই হবে বয়স কত 40 40 কিসের দোকান করে মুদিখানা এই তো বললা সারের দোকান করে কে যেন বললা ওটা আলাদা তারপরে ও মুদিখানার দোকান করে জি কয় টাকা করে দিত আমি টাকা নিয়ে নি ওরা জোর করেছিল এই জন্য আমি জোর করে নিজের কিভাবে জোর করছিল যে আয় না হলে কি তোকে করবো কি করবো ব্ল্যাকমেল করবো হ্যান্ড করবো কি ব্ল্যাকমেল করবো কিসের ব্ল্যাকমেল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো ওরা ওইভাবে সেটা তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমার সাথে এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ না হলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য কি নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিরিবন্দরি কিসের দোকান করে মুদিখানার কোন জায়গায় শিমলতলিতে শিমলতলিতে কোন পাশে শিমলতলি কোন পাশে পশ্চিম পাশে পশ্চিম পাশে দোকান কিসের দোকান মুদিখানা মুদিখানা কি নাম টুটু হ্যাঁ বয়স কত 40 40-এর মতো বাসা কোথায় চিরিবন্দরি শ্রীবন্দর কোন জায়গায় চিরিবন্দরের হচ্ছে মাজাপাড়া থানাপাড়ায় থানার পিছনে আমি জানি না তারপরে আর কি সারের দোকান করে যে বললা তো টুটু এমনিতে কথা বলছিল উনি কোনোদিন কোনো কিছু বলে নাই তো টুটুই তো বলা যে টুটুর কথাই তো বলা যে ওটা দুইটা টুটু একটা সারের ব্যবসার একটা দোকান আছে আমাদের টুটু আর একটা সারের দোকান করে নাই না ও মুদিখানার দোকান করে এই যে মুদিখানা দোকান কয়বার করছে
ওই একবারই। খালি একবার? একবার হলে খালি একবারই করে? না একবারই, আর করে নাই, সত্যি খুদার কসম করে তাহলে বলতেছি। একবার করে দাও কেন? কোথায় কি 3 জন হয়ে গেল, একবার করে 3 জনকে দিলা। আমি বিয়ের পরে কয়জন কোন কোন মেয়েকে করছি একবার করে 3 বার? ওরা আমাকে জোর করছিল, আমি জোর করছে, তুমি চিৎকার করবা, ডাকাবা, মানুষকে ডাকাবা, আমি পরে তোমাকে করার পরে তুমি থানা আছে সামনে, থানায় যাবা। তারপরে যে আমার ভাইয়ের বিষয়টা, রাগিবের বিষয়টা, তোমাকে পরকীয়ার মামলা করলাম, রাগিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা, মামলাটা আউট করলা। আমি আউট করিনি। আর তুমি থানা গেলা, তোমাদের ওয়ারেন্ট জামিন হলো, আমার এখনো ওয়ারেন্ট হয়ে আছে। জামিন হয়নি আমার। হ্যাঁ তোমার জামিন হয়েছে, তোমার বাপ থানায় বলে কয়টা বার লোক ধরে গেছিল, কইছে বলে আমি বলে পাগল, কয় নাই? না ওরাই বলছে। কে বলছিল? থানায় যে লোকজন নাকি যে বলছে আমি নাকি পাগল, কয়টা লোক নাকি, কয়টা লোক নিয়ে নাকি গেছিলা তোমার এই মামলাটা করছিলাম পরকীয়া, তোমার রাগিবের বলছে থানায় নাকি লোক নিয়ে গেছিল এলাকার, কয়বার যাই বলে সই দিছে, পুলিশ কয়বার যাই বলে সই দিছে, কইছে আমি বলে পাগল। তোমাদের হ্যাঁ তো রাগিব কয়বার করছিল কও? রাগিব বাসা থাকা অবস্থায় আমাকে যে রিহাবে দিল, ভাবনায় দিল, আবার নতুন নবাবগঞ্জে দিল মায়ের আসন, তারপরে রংপুরে দিল SM বন্ধন, তারপর আবার হিমালয় খাটলাম, তারপর এর আগে অশ্রুতে ছিলাম, আমি স্টুডেন্ট লাইফ অবস্থায় বিয়ে করছিলাম। তো তোমাকে কয়বার করছে বলো, সত্যিটা বলো। 2 বার। খালি 2 বার? হ্যাঁ। জোর করে না? জোর করে। টাকা দিছিল? না আমি টাকা, এর আগে তো বলছিল যে টাকা দিত 1000 না করে। দিত, কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল। কয় হাজার করে টাকা দিত? কয় টাকা করে দিত? ওই 1000 করে 2000 দিছিল। কয়বার দিত? কয়বার 2 দিছিল? দিনে, 2 বারই। 2 দিন 2 বার। 2 দিন 2 বার হ্যাঁ। মাত্র? হ্যাঁ। তা আমি যে বলি, তো আমাকে মিথ্যা কথা বলো কেন? পাগল বানিয়ে রিহাবে দাও কেন? আমি তো পাগল বলি নেই, তাহলে আমি তো রিহাবে দেই। পরে অস্বীকার করো কেন? কে অস্বীকার করে? পরে অস্বীকার করো কেন? এই যখন না, তুমি তোমাকে তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো। এখন তো তোমাকে একটা থাপড় দিছি না, মারছি কোনো লাঠি দিয়ে মারছি? না। শুধু ভয় দেখাইছি। হ্যাঁ। তা আমি কি পাগল? আমি DSC পাস করছি সিটি ইউনিভার্সিটি। তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো? কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো? দিনাজপুর মহিলা কলেজ। মহিলা কলেজ। এখানে কি টাকা দিয়ে প্রতি 4 মাসে কয় হাজার করে নেয়? ভার্সিটি কত নেয় তোমাদের? মহিলা কলেজ কত নেয় 4 মাসে? না ফর্ম ফিল আপ নেই। কয় টাকা লাগে 4 মাসে? ভর্তি ফি নিত, ফর্ম ফিল আপ নিচ্ছে। আমার 4 মাসে এক ক্রেডিট এবং 1900, যদি 18 ক্রেডিট 13 ক্রেডিট কত আসে? 13 ক্রেডিট হলে যদি প্রথম সেমিস্টারে 13-14 ক্রেডিট আসে কত আসে? 1900 গুণন 13 দাও তো কত আসে? প্রতি সেমিস্টার আমার 19 ক্রেডিট, 17 ক্রেডিট, 18 ক্রেডিট, তাহলে কত টাকা আমার আসে? মামলা উঠে নাই তো, আমি তো তোমার মামলা উঠুক আর না উঠুক, তাহলে আমি যে মামলা করলাম আমাকে রিহাবে ঢুকাইলে কেন? তোমরা বুদ্ধি করে তুমি যে বললা রেজওয়ান আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, বলার পরও তোমার বাসায় আমি যাইনি, টাকাগুলো তোমার বাসায় দিতাম, ফির আবার যা রিহাবে গেলাম আমার এখানে, আমাকে তুমি বাই করলা, ভালো কথা। তো তুমি মানুষকে দিলা কেন? এই চাকরি করলা কেন? বাচ্চার জন্ডিস, বাচ্চা খাওয়া না, বাচ্চা ঘুমের ওষুধ কয়বার খাওয়াইছো বলো? তোমাদের বাসায় কয়বার বাচ্চা, কে আসতো বাসায়? আর কে করছে বলো? নাম বলো, তাড়াতাড়ি বলো। আর বলো নাম বলো, না আরো আছে, বলো নাম বলো। না সত্যি রে, এই 3 মাসে খোদার কসম। কয়জন তাইলে হইলো? 3 জনই। কি নাম বললো তাইলে প্রথমে? আমার সব নাম মনে আছে, বলো। হিরেন, হিরেন, তারপর বলছি সুমন আর টুটু। ছোট সারের দোকান একটা মুদিখানা। হ্যাঁ মুদিখানা। আর বাসায় যায় কি কয়বার করে? তোমার মায়ের বিকাশে টাকা পাঠায় দেয়, রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও, এটা সত্যিটা বলবা। বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া, তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে, এটা সত্যিটা বলবা যে কাকে দিছো বাসায় আমি না থাকাতে, এইবার যে 6 মাস 8 দিন থাকলাম না, বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো, সেটা কি ওষুধ খাওয়াইছো, কে এনে দিছে, সত্যিটা বলবা তাড়াতাড়ি, কুইক ফাস্ট বলো। 2 জন। কে ওটা বলো, হচ্ছে চিড়িবন্দরেরই। কে নাম বলো, সত্যিটা বলো, সমস্যা কি? তোমাকে বলিনি কি যেন নাম মনে নেই আমার। বলো বলো তাড়াতাড়ি বলো। ওই কি বলে, ওই হিন্দু নাম কি? কমল। হ্যাঁ কমল। কমল কে? ওই চিড়িবন্দরের বাসা উনার। কোথায় বাসা? চিড়িবন্দরই। বয়স কত হতে পারে? 30 32। বিয়ে করছে? হ্যাঁ সন্তান আছে। কয়টা? একটা। বাসায় দিছিলা? কোনটা ঘরে দিছিল? তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো? বলো, মারবো তোমাকে, তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড় দিব না, টাচও করবো না, তুমি সত্যিটা স্বীকার করবা, বলো। ওইটা ঘরে। কোনটা ঘরে? আমার ঘরে। আমার ঘরে যেটা ঘরে থাকো। বাচ্চা কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো? খাওয়াইনি। বলো, তুমি তো এখনই বললা 2 দিন, এখন বলো খাওয়াই নাই, বলো। রুটির সাথে দুধের সাথে, আমি যে দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছ, আবার টাফনিল তোমার ঘরে ঔষধ, এর আগে পাইছিলাম অন্য ঔষধ, এক সময় এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ, বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো? কি ওষুধ? সিরাপ খাওয়াই। ঘুমের ওষুধ খাবারের সাথে যে রুট আর দুটির সাথে যে খাওয়াও,
আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, মিটার গরম হয়ে গেছে। আমার কিন্তু মিটার গরম হয়ে যাচ্ছে, সত্যিটা বলো। ওকে ঘুমের ওষুধ কি খাওয়াইতা? ফেনারগন সিরাপ। ফেনারগন সিরাপ খাওয়াইতা? এর আগেও তো বলছিলে ফেনারগন ওইটাই। খাওয়াইতা। ঘুমের দুধ আর রুটির সাথে কি ট্যাবলেট ওইটাই। খাওয়াইতা? ফেনারগন ফেনারগন খাওয়ালে তো তিতে করবে, খাইতেই পারবে না। ওইটাই ট্যাবলেট জাতীয় কি খাওয়াইতা? তাড়াতাড়ি বলো, ট্যাবলেট খাওয়াই নেই। বলো তাড়াতাড়ি। ট্যাবলেট গুলো করে কি ট্যাবলেট খাওয়াইতে বলো? ঘুমের ট্যাবলেট কি আসছে? কি ট্যাবলেট তুমি তো সবই জানো, বলো। প্যারাসিটামল। ফ্রি প্যারাস। আমার কিন্তু মিটার গরম হয়ে যাচ্ছে, তুমি কিন্তু কথা দিছো যে কোনো লেট করবো না, যাহা বলবে সত্য বলবো, তোমাকে একটা থাপড় মারবো না। তুমি যদি আমার এই মিটারটার মধ্যে প্লাস মাইনাস ইয়া করো, তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ডিসোফেন। হ্যাঁ, ডিসোফেন। ডিসোপেন। হ্যাঁ, হ্যাঁ ডিসোপেন খাওয়াও? হ্যাঁ। দেখ কিসের ডিসোপেন খাওয়ায়? ডিসোপেন তো পাগলের ওষুধ খাও। কি ওষুধ খাও? সত্যিটা বলো, সত্যিটা বলো। খোদার কসম আমি রুটি আর দুধের সাথে কি ওষুধ খাও? তাড়াতাড়ি বলো। ওই সিরাপটাই খাওয়াই, ঢালি দিয়ে খাওয়াইছি। সিরাপ খাওয়াও? হ্যাঁ। আর কি খাওয়াও? আর খাওয়াই নেই। বাসায় কয়দিন কাক দিছো বলো, তাড়াতাড়ি বলো। কাক কাক ওই দিছো? কমলক আর একজন কাক নাম কি কও? কি যেন নাম, মিজান। তার বাসা কোথায়? তার বাসা বাসুদ্ধপুরে। হ্যাঁ, বাসুদ্ধপুরে। বাসুদেবপুরে। পোস্ট অফিসের এখানে। কি নাম? মিজান। বয়স কত? কত হবে? 25। 25। বিয়ে করে নাই? করছে। তো একটা মেয়ে তোমার আছে। বয়স চলে 30-এর মতো। 25 বছর বয়স তাকে দিলে কয় টাকা করে দিত? 1000 দিত। টাকাগুলো কাকে দিত? কাকে দিব? কাকু দিই না। সে টাকাগুলো দিয়ে কি আমার মেয়েকে খাওয়াইতা? না, কাকে দিত? সে টাকাগুলো কি করতা? ওর স্কুলে চাকরি করতে, যাতায়াত করতে শেষ হয়ে গেছে। স্কুলে টাকাগুলো কি করতা? আর খাওয়া দাওয়া করছি। হুম, খাওয়া দাওয়া করছি। কাপড় আমার বাচ্চা ধুইছি। তাহলে কি খাওয়াইতা? কি আর কি নিয়ে দিত? খাওয়াইছি। তাহলে আমার বাচ্চাকে তুমি এগুলো ওষুধ খাওয়া কেন? এই টাকার জন্য? না, আমি থাকলে কি, আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই, ডিসোপ্রিন খাওয়াই, না ফেনারগন খাওয়াই? না, কি খাওয়াই আমি? কিছু খাওয়াও না। কি খাওয়াই? কি ফলমূল কি আনি খাওয়াই বলো? আমিও খাওয়াইছি কি খাওয়াই? আমি কি খাওয়াই? আপেল, কমলা, আঙ্গুর। আর কি খাওয়াই? মিষ্টি খাওয়াও। আর কি খাওয়াই? স্যান্ডউইচ খাওয়াও। আর কি খাওয়াই? খেজুর খাওয়াও। আর কি করি? ডাক্তার দেখাই না? হ্যাঁ, ডাক্তার দেখাও। তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলে? আমি দুইবার দেখাইছি হাসিনা রিসিপ্ট ডাক্তার। গুলো আছে? হ্যাঁ রিসিপ্ট গুলো আছে? রিসিপ্ট? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, দেখাইছো। হাসপাতাল কয়দিন দেখাইছো আমি না থাকাতে? হাসপাতালে একদিন নিয়ে আসছিলাম। একদিন নিয়ে আসছিল, সে হ্যাঁ। কাগজ আছে? হ্যাঁ, আচ্ছা, ভিজিবালকে ঠিক আছে, দেখাইছিলাম। ভালো ভালো কথা। তো তোমার পাশে কয়দিন দিছো বলো? তাহলে ঔষধ খাওয়াইলে শুধু 2 দিন দেয়, যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা। ঘুম গেলে যখন টের পাবে 2 দিনই রিজন, 2 দিন। শুধু 2 দিন। এটা মিথ্যা কথা বলতেছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমী। তুমি তাড়াতাড়ি বলো। 6 মাস 8 দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেল, আবার ওইদিকে 2 জন 5 জন। তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিছে সেটা বলো। 2 দিন, 2 বার করে 4 বার, দুইজনকেই। কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো? ফেনারগন কয়দিন খাওয়াইছো? তুই বললে ডিসোপেন বললো। হ্যাঁ, 2 দিন। ডিসোপেন কয়দিন খাওয়াইছো? ডিসোপেন কয়দিন খাওয়াইছো? ফেনারগন কয়দিন খাওয়াইছো? ফেনারগনে খাওয়াইছি, ডিসোপনও খাওয়াইছি। 2 দিনে? হ্যাঁ, 2 দিনই। কি কি বললাম? মিজান। মিজান। আর তোমার বাসায় কার কথা বললাম? কমল। কমল। তার বাসা কোথায়? চিরিবন্দরে। চিরিবন্দর কোথায়? থানাপাড়ার ওইখানে। থানাপাড়া ওইখানে। তার বয়স কত? 30। বাচ্চা কাচ্চা বিয়ে করছে? হ্যাঁ, একটা সন্তান। কি জন কিভাবে করতো? টাকা দিয়ে না এমনি এগুলো? না, আমাকে ব্ল্যাকমেল করতো, ভয় দেখাইতো, ভয় ভীতি করতো। সত্যটা বলবা। হ্যাঁ, তুমি যে সত্যি। টাকার কথা বললাম, মিজান বলে টাকা দেয়। হ্যাঁ, মিজান কয় হাজার করে দিয়ে তোমার বাসায় যাইতো? 1000। 1000 টাকাটা কে নিত? তোমার মা জানে? তোমার মায়ের বিকাশে যে টাকা পাঠিয়ে দেয়, এটা সত্যি করে বলো। হ্যাঁ, তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠায়? কে টাকা পাঠিয়ে দিত? আর তোমার মায়ের কথা থেকে আর কখন কখন বেড়ে যাইতো? বাচ্চা কখন ঘুমের ওষুধ খায়? তাড়াতাড়ি বলো, আমি গরম হয়ে যাচ্ছে। আমার মা যখন বলতো তখন হ্যাঁ, তোমার মায়ের বিকাশে কয় হাজার করে টাকা পাঠিয়ে দিত? 1000 করে। কে টাকা পাঠিয়ে দিত? 1000 করে 2000। কয়দিন পাঠাইছে? 2 দিন। মিথ্যা কথা বলতেছো। আমি আর গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু। তাড়াতাড়ি বলো। 2 দিনই। খালি 2 দিন না, আমার শরীর ছাড়ো। 8 দিন। তুমি আমাকে সত্যিটা বলো। আমি সত্যি। বলছি যে তুমি সত্যি বলবা। তোমার শরীরে একটা থাপড়ও দিব না, কোনো টাচ করব না। কিন্তু তুমি আমার এরিয়ার বাইরে যাচ্ছ। আমি সত্যি করে বলতেছি। তুমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছ মৌসুমী। আরেকজন। তাড়াতাড়ি সত্যিটা বলো। আরেকজন নাম বলো। আশরাফুল। আশরাফুল কোথায় বাসা? আমাদের এদিকে পোস্ট অফিস। নাম জড়াচ্ছ আরো, বলো। না, তুমি যেহেতু বলতেছো হ্যাঁ। এটাই শেষ, আর কেউ ছিল না। হ্যাঁ, আশরাফুল। তার বয়স কত? তার বয়স 31 বছর। 31 বছর। তার বাবার নাম কি? তার বাবার নাম মোকসেদ আলী। মুকসেদ আলী। মায়ের নাম? আমেনা বেগম। আমিনা বেগম। শুরু আর এই যে মিজানের মায়ের নাম কি? নিজের মানে বলতে পারবো। বাবার নাম? তার বাবার নাম গোলাম মোস্তফা। গোলাম মুস্তফা। সঠিক নাম? সঠিক। তারপরে আর কাকে বললা জানো? 3 জন। কমল কথা যে বললা, ও হিন্দু, আমি ওর নাম বলতে পারবো না। ওর বাসা কোথায়? মাজাপাড়ায়, চিরিবন্দর, মানে থানা। তোমার বাসায় কয়দিন দিছো? কয় হাজার করে কে কে টাকা দিচ্ছে তোমার মায়ের বিকাশে? বলো তো। 1000 করে 2 দিন করে, 1000 করে 2000, 2000, 4000। কে দিছে? কমল দিছে 2 দিন, হুম। মিজান 2 দিন।
2,000 করে হ্যাঁ 4,000 4,000 আর তোমার মা প্লাস তুমি ওইগুলো ইয়ে করতা অ্যাকসেপ্ট করতা তাড়াতাড়ি বলো 6 মাস 8 দিন এর আগে তুমি 1 বছর থেকে বাবার বাসায় ছিলা